আমাদের আজকের আলোচনার বিষয় লেসন 6, ভ্যালিড অর্ডার ফ্লো। আমরা ইতিমধ্যেই 5টি লেসন কমপ্লিট করেছি। আমাদের মূল টার্গেট স্মার্ট মানি কনসেপ্ট। আমাদের স্মার্ট মানি কনসেপ্টের যে মূল থিঙ্ক মার্কেট স্ট্রাকচার, অর্ডার ফ্লো এবং লিকুইডিটি, আমরা মার্কেট স্ট্রাকচার ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। আমাদের আজকের আলোচনা অর্ডার ফ্লো। আমাদের যে স্ট্র্যাটেজির যে মেজর থিং, তার মধ্যে অর্ডার ফ্লো একটি। আমরা মার্কেট স্ট্রাকচার যেহেতু কমপ্লিট করে ফেলেছি, আমরা সকল কিছুই এখন মার্কেট স্ট্রাকচারের ভিতরেই দেখবো আর কি। অর্থাৎ অর্ডার ফ্লোটা আমাদের মার্কেট স্ট্রাকচারের ভিতরে দেখতে হবে। যেটা যেটা বলেছিলাম যে মার্কেট স্ট্রাকচার যদি আমরা কমপ্লিট করি, তাহলে বাকিগুলো আমাদের মার্কেট স্ট্রাকচারের ভিতরেই সবকিছু বিদ্যমান, মানে সবকিছু খুঁজে পাবো আর কি। লেসন 1 ভ্যালিড পুলব্যাক এবং লেসন 5 হায়ার ভ্যালু গ্যাপ, এই দুইটি লেসন যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আশা করি লেসন 6 ভ্যালিড অর্ডার ফ্লো এটি আপনি অলরেডি জানেন। তো আমরা আজকে এটাই জানবো যে ভ্যালিড অর্ডার ফ্লো কোনটা মার্কেটে। একেবারেই এক এক কথায় যদি আনসার দিই এটা যে ভ্যালিড অর্ডার ফ্লো, তাহলে আমাকে বলতে হবে যে আমাদের প্রত্যেকটাই ভ্যালিড পুলব্যাক অর্ডার ফ্লো। বাট ভ্যালিড অর্ডার ফ্লোটা কোনটা, যেটা আমাদের ফায়ার ভ্যালু গ্যাপ থাকবে। আমরা ইতিমধ্যে দুটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। আমরা ডায়াগ্রামের মাধ্যমে সেটা ক্লিয়ার করব। আমরা দেখতে পাচ্ছি মার্কেট আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড ডাজন্ট ম্যাটার। আমরা আপ ট্রেন্ডে মার্কেট যেভাবে দেখবো, ডাউন ট্রেন্ডে সেম এভাবেই মার্কেটটাকে দেখবো। সেহেতু আমাদের এটা একটা পুল ব্যাক। এখানে যে পুল ব্যাকটা আছে, এই পুল ব্যাকটাই হচ্ছে আমার একটা অর্ডার ফ্লো, ভ্যালিড পুল ব্যাক। সেহেতু এটা আমার অর্ডার ফ্লো। এখন দেখতে হবে আমার এটা আমার মেডিকেটেড না আনমেডিকেটেড। যদি এটা মেডিকেটেড থাকে, অর্থাৎ টাচ করে থাকে, তাহলে এটা আমার কি আনভ্যালিড অর্ডার ফ্লো, ভ্যালিড পুল ব্যাক। বাট যদি মেডিকেট অবস্থায় থাকে, তাহলে আনভ্যালিড। প্রত্যেকটাই অর্ডার ফ্লো আমাদের ফার্স্ট অন টাইম টাচ, সেকেন্ড টাইম এটার ভ্যালিড না। সেহেতু মার্কেট যদি মেডিকেট করে ফেলেছে, সেহেতু এটা আমার আনভ্যালিড অর্ডার ফ্লো। যদি এটা আনমিটিগেটেড অবস্থায় থাকতো, অর্থাৎ একটা ফায়ার ভ্যালু গ্যাপ থাকতো এখানে, যেটা আমরা 5 নম্বর লেসনে আলোচনা করেছি যে ফায়ার ভ্যালু গ্যাপটা কি, জাস্ট ফায়ার ভ্যালু গ্যাপ যদি থাকতো, তাহলে এটা আমার কি ভ্যালিড একটা অর্ডার ফ্লো। তাহলে আমরা এক কথায় পেয়ে গেলাম যে প্রত্যেকটা ভ্যালিড অর্ডার ফ্লো, প্রত্যেকটা ভ্যালিড পুলব্যাকই হচ্ছে আমার অর্ডার ফ্লো। বাট যদি এই অর্ডার ফ্লোতে ফায়ার ভ্যালু গ্যাপ থাকে, তাহলে আমার কি হবে, ভ্যালিড অর্ডার ফ্লো হবে। যেমন এখানে সেকেন্ড একটা ডায়াগ্রাম আছে, যে ডায়াগ্রাম আমরা লক্ষ্য করছি যে পুল ব্যাকটা এখানে করেছে, সেটা পুল ব্যাক না। এই মার্কেটটা ইনসাইড মুভ, অর্থাৎ ইন্টারনাল মুভ আছে। প্রিভিয়াস হাই ক্যান্ডেলের হাই প্রাইস এবং লো প্রাইস কি প্রোটেক্টিভ। সো এটা আমার একটা আনভ্যালিড পুল ব্যাক। সো এটা আমার যদি অর্ডার ফ্লো ধরি, তাহলে কিন্তু এটা রং হয়ে যাবে, অর্থাৎ এটা পুল ব্যাক না, সেহেতু এটা আমার অর্ডার ফ্লো না। একবারে সহজ ভাবে যদি বলি, এক কথায় যেটা বললাম, যে প্রত্যেকটা ভ্যালিড পুলব্যাকই হচ্ছে আমার কি অর্ডার ফ্লো। বাট ভ্যালিড অর্ডার ফ্লো কোনটা, যেটাতে আমার ফায়ারগুলো গ্যাপ থাকবে। একবারে সহজ জিনিস, এটুকুই। আমরা আরো দুইটি ডায়াগ্রাম লক্ষ্য করছি। আমাদের এই ডায়াগ্রাম গুলো দেখতে পাচ্ছি মার্কেট ডাউন ট্রেন্ড। মার্কেট যে আমাদের আলোচনাগুলো হয়েছে লেসন 1 থেকে 5 পর্যন্ত, এবং আজকে যে 6 নম্বর লেসন, সবকিছুই আছে এই লেসনের। এই লেসন গুলো সবকিছুই আমাদের এই ডায়াগ্রামের ভিতরে আছে। আমাদেরকে ফার্স্ট টাইম পুল ব্যাক চিনতে হবে। পুল ব্যাক যদি চিনতে পারি, তাহলে আমরা ইন্ডুসমেন্ট যখন টেকেন আউট করলো, তখন আমাদের লো কনফার্ম হলো, এবং যখন লো ব্রেক করলো, তখন ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট কন্টিনিউশন একটা দিয়ে যাচ্ছে, বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট লো কনফার্ম করার জন্য ফার্স্ট পুল ব্যাক টেকেন আউট করতে হবে। ফার্স্ট পুল ব্যাক টেকেন আউট করেছে, মার্কেট লো কনফার্ম হয়েছে। মার্কেটে হাই এবং লো, এই যে লেগটা আছে, এটাই হচ্ছে আমার মার্কেটের স্ট্রাকচার। যখন আমার মার্কেটে হাই এবং লো কনফার্ম হয়ে যাবে, তখন মার্কেটের স্ট্রাকচার পেয়ে যাব। এখন অর্ডার ফ্লো কোনটা, আমি কি বললাম, প্রত্যেকটা ভ্যালিড পুলব্যাক আমার অর্ডার ফ্লো। এখন এটা একটা অর্ডার ফ্লো আমার, এটা একটা অর্ডার ফ্লো, দুটোই আমার অর্ডার ফ্লো। বাট ভ্যালিড অর্ডার ফ্লো না আনভ্যালিড অর্ডার ফ্লো, এখন দেখতে হবে
যদি আমাদের যে অর্ডার ফ্লোটাতে ফায়ার ভ্যালু গ্যাপ থাকবে, সেটাই হচ্ছে আমাদের কি ভ্যালিড অর্ডার ফ্লো। যেমন এই অর্ডার ফ্লোটা আমার অলরেডি মিটিগেট করেছে, অর্থাৎ মার্কেট এখান থেকে উঠে এটা টাচ করে ফেলেছে, সেহেতু এটা অন টাইম টাচ বললাম। সেহেতু একবার টাচ করে ফেলেছে, সেকেন্ড টাইম যখন মার্কেট উঠছে তখন এটা আমার আনভ্যালিড। সে একসময় ভ্যালিড ছিল এবং সে সে তার ক্যাটেগরি অনুযায়ী মুভমেন্টও করেছে, বাট সেকেন্ড টাইম যখন যাবে সেটা তখন আনভ্যালিড। আমার এই অর্ডার ফ্লোটা কি আছে, আনমিটিগেটেড, সেহেতু তখন এটা আমার কি, ভ্যালিড। এটা হচ্ছে ভ্যালিড, অর্থাৎ ফায়ার ভ্যালু গ্যাপ মাস্ট বি থাকতে হবে। আমরা সেকেন্ড একটা ডায়াগ্রাম দেখি। মার্কেট সেম, ডাউন ট্রেন্ড মার্কেট। মার্কেটে অর্ডার ফ্লো গুলো আমরা একটু মার্ক করে নিব। মার্কেটে এটা হাই, এটা লো। যখন পর্যন্ত মার্কেটে হাই লো কনফার্ম না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো এন্ট্রি প্ল্যানিং এ চিন্তা করতে পারবো না। যখন মার্কেটে হাই এবং লো কনফার্ম হয়ে যাবে তখন আমাদেরকে এন্ট্রি প্ল্যানিং গুলো করতে হবে। তো আজকে যেহেতু আমরা অর্ডার ফ্লো নিয়ে আলোচনা করছি, আমরা অর্ডার ফ্লোতেই থাকি। প্রত্যেকটা আলোচনার ভিতরেই ধারাবাহিকভাবে সবকিছু চলে আসবে আমাদের। আমাদের একটি অর্ডার ফ্লো, আমাদের এখানে একাধিক অর্ডার ফ্লো আমি এখানে তুলে ধরেছি, সেটার কারণ আছে আর কি। তো এখানে একাধিক অর্ডার ফ্লো আছে। এখন দুইয়ের অধিক যদি একটা লেগে, হাই টু লো বা লো টু হাই, আপ টেন আর ডাউন টেন ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। এখানে যদি একটা লেগে একাধিক বা দুইয়ের অধিক যদি এখানে অর্ডার ফ্লো থাকে, যেমনটা দেখতে পাচ্ছি আমরা ডায়াগ্রামে, যখন লো কনফার্ম হলো, ফার্স্ট অর্ডার ফ্লো, সেকেন্ড এবং লাস্ট, এখানে কোন অর্ডার ফ্লোটা ভ্যালিড হওয়ার পসিবিলিটি বেশি? যখন দুইয়ের অধিক অর্ডার ফ্লো থাকবে তখন আমাদেরকে ইন্ডুসমেন্টের পর ফার্স্ট যে অর্ডার ফ্লো থাকবে, অর্থাৎ ইন্ডুসমেন্ট কোনটা, এটা হচ্ছে ইন্ডুসমেন্টের পর যে ফার্স্ট অর্ডার ফ্লোটা থাকবে সেটা হবে আমার ভ্যালিড অর্ডার ফ্লো। মাস্ট বি, এটা ফায়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে, তাহলে ভ্যালিড হবে। যেহেতু দেখতে পাচ্ছি এখানে কোনোটাই মিটিগেটেড অবস্থা নেই, প্রত্যেকটা আনমিটিগেটেড অবস্থায়, তাহলে যদি এখানে একাধিক দুইয়ের অধিক আমার অর্ডার ফ্লো আছে বা তিনটা চারটা পাঁচটা অর্ডার ফ্লো থাকতেই পারে, তখন আমরা কি করব? তখন আমাদের ফার্স্ট ইন্ডুসমেন্টের পর ফার্স্ট যে অর্ডার ফ্লোটা থাকবে সেটা আমরা কাউন্টিং করব, এবং লাস্ট অন, অর্থাৎ এক্সট্রিম অর্ডার ফ্লো, অর্থাৎ লাস্টে যেটা থাকবে সেটা আমরা কাউন্টিং করব। বাকি যতগুলো অর্ডার ফ্লো থাকুক না কেন সবগুলোই ট্র্যাপ। আর যদি দুইটা অর্ডার ফ্লো থাকে, দুইটা অর্ডার ফ্লো বলতে আমি ধরে নিলাম যে আমাদের দুইটি অর্ডার ফ্লো আছে, এই একটা, আর এই অর্ডার ফ্লোটা আমাদের মিডিকেটেড, অর্থাৎ মিডিকেট করেছে। তার মানে আমাদের দুইটা অর্ডার ফ্লো আছে, একটা ফার্স্ট এবং একটা এক্সট্রিম, অর্থাৎ ইন্ডুসমেন্টের পর ফার্স্ট এবং একটা এক্সট্রিম। তখন আমাদেরকে সব সময় এক্সট্রিমটা হচ্ছে হাই প্রবাবিলিটি, এটা থাকবে একটা ডিসিশনাল এরিয়া, বাট এটা হচ্ছে আমাদের হাই প্রবাবিলিটি থাকবে। তারপরে আমাদের লেগের ভিতরে একাধিক বা দুইয়ের অধিক যদি আমাদের অর্ডার ফ্লো থাকে, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব বা কিভাবে কাউন্টিং করব, সেটা আমাদের মানে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, যেন এটা খুব সহজ হয়ে যায় আর কি। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুইয়ের অধিক যদি আমাদের কাছে কোনো অর্ডার ফ্লো থাকে, তাহলে আমরা ফার্স্ট এবং লাস্টেরটা কাউন্ট করব, এবং যদি দুইটি অর্ডার ফ্লো থাকে তাহলে আমরা এক্সট্রিমটাকে কাউন্ট করবো আর কি। তো আমাদের অর্ডার ফ্লো খুবই সহজ একটা বিষয় এবং খুবই একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এবং মার্কেট যখন আমরা এন্ট্রি ক্রাইটেরিয়া গুলো আলোচনা করব তখন অর্ডার ফ্লোটা আমাদেরকে আবারও, এখন দেখা যাচ্ছে যে যতগুলো লেসন আমরা সামনের দিকে আগাবো প্রত্যেকটা লেসন নিয়ে আমাদের আলোচনা হবে। কারণ লেসন গুলোকে এভাবে সাজানো হয়েছে যে একটা ফ্লো চার্ট আকারে, বারবার বলছি, একটা ফ্লো চার্ট আকারে সাজানো হয়েছে। যদি আপনার পর্যায়ক্রমে দেখে আসেন, জাস্ট যে লেসনটা নিয়ে আলোচনা করছি সেই লেসনটাই আপনি বোঝার চেষ্টা করেন, অন্য কিছু মাথায় নিয়ে আসেন না। জাস্ট পর্যায়ক্রমে প্রত্যেকটি লেসনের সাবজেক্ট গুলো আপনি ক্লিয়ার হয়ে যান, এবং ধারাবাহিকভাবে যদি আপনি দেখে আসেন বা এটা প্র্যাকটিস করে আসেন, দেখবেন যে আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের যে নেক্সট লেসন থাকবে সেটা আমাদের মার্কেট স্ট্রাকচারের ভিতরে থাকবে, এবং এখন থেকে যে আলোচনাগুলো হবে বা ফিউচারে যে আলোচনাগুলো আসতেছে, প্রত্যেকটা আলোচনা কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচারের উপর ডিপেন্ডেবল এখন।
যেহেতু মার্কেট স্ট্রাকচার এসএমসি এর মূল থিং, যেহেতু মার্কেট স্ট্রাকচারটা আমরা কনফার্ম করে ফেলেছি মেজর হাই এবং লো, সেহেতু আমাদের এখন প্রত্যেকটি লেসন এখন এই মার্কেট স্ট্রাকচারের ভিতরেই হবে। তাহলে মার্কেট স্ট্রাকচারটা কত ইম্পর্টেন্ট সেটা আপনারা বুঝতে পারছেন, এবং মার্কেট স্ট্রাকচার ছাড়া আমি কখনো কোনো কিছু কল্পনা করতে পারবো না। মার্কেটে এন্ট্রি প্ল্যানিংই করা যাবে না মার্কেট স্ট্রাকচার কনফার্ম না হলে। এবং মার্কেট স্ট্রাকচারকে ট্রু মার্কেট স্ট্রাকচার দিতে হবে, ফলস মার্কেট স্ট্রাকচার দিলে হবে না, ট্রু মার্কেট স্ট্রাকচার দিতে হবে। এবং এটা লজিক্যালি, এবং এটা যদি আপনি ঠিক মতো প্র্যাকটিস করেন তাহলে এটা আপনাকে স্ট্র্যাটেজি আপনাকে ট্রু মার্কেট স্ট্রাকচার দিয়ে দেবে। এটা নিজের মন করার মতো না যে আমি মনে করছি এটা ভ্যালিড অর্ডার ফ্লো বা ভ্যালিড পুল ব্যাক, বাট এটা আনভ্যালিড পুল ব্যাক, যেমনটা ডায়াগ্রামে লক্ষ্য করছি যে অনেকে এটা পুল ব্যাক মনে করবে, কিন্তু না, এটা ভ্যালিড পুল ব্যাক না। এটা ট্রু কি, এটা ট্রু হচ্ছে যে এটা ইনসাইড মুভ, অর্থাৎ এটা একটা ইন্টারনাল মুভ। কেন ইন্টারনাল মুভ? আমাদের প্রিভিয়াস যে ক্যান্ডেলের হাই এবং লো আছে, ঠিক এই ক্যান্ডেলটার ইনসাইডে মুভমেন্ট করেছে। এই প্রাইসটা একবারই ভ্যালুলেস, এই প্রাইসের কোনো ভ্যালুই নাই, কারণ এটার হাই প্রাইস এখানে এবং লো প্রাইস এখানে, টোটালটাই একটা কি ইন্টারনাল মুভমেন্ট করেছে, কোনো ভ্যালুই নাই এটা। যদি এটা পুল ব্যাক ধরে ফেলেন তাহলে তো আপনার মার্কেট স্ট্র্যাটেজি আবার চেঞ্জ হয়ে যাবে। স্ট্র্যাটেজি চেঞ্জ বলতে যে আপনার সবকিছু চেঞ্জ, কোনো কিছু মিসিং হলেই আপনার সবকিছু চেঞ্জ হয়ে যাবে। সো এখানে কোনো কিছু মিসিং করা যাবে না, সঠিক রুলস অনুযায়ী মার্কেটকে স্ট্রাকচার দিতে হবে, এবং সঠিক স্ট্রাকচার যদি আমরা দিতে পারি মার্কেটকে, তাহলে মার্কেট থেকে সঠিক এন্ট্রি প্ল্যান গুলো আমরা ক্যাচ করতে পারবো। তো আমরা ভালো মতো প্র্যাকটিস করবো এটা, প্র্যাকটিসে কোনো বিকল্প নেই এবং ব্যাক টেস্টের কোনো বিকল্প নেই। সেটা মাথায় রেখে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। আমাদের যে নেক্সট লেসন গুলো সেগুলো খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে বা কথা হবে নেক্সট লেসনে।